পেট ব্যথা দূর করার কার্যকর উপায়। হ্যাঁ প্রিয় বন্ধুগণ, ঠিকই শুনেছেন। পেট ব্যথা, পেট মোচড়ানো বা পেট কামড়ানো ব্যথার কার্যকর উপায় আজকে জানিয়ে দেব। বন্ধুগণ, আমাদের বিভিন্ন কারণে পেটে ব্যথা হতে পারে বা পেট মোচড়ায়, পেট কামড়ায়। গ্যাসের জন্য ব্যথা একরকম, আমাশার জন্য একরকম, পেটে গোলযোগ জন্য একরকম এবং পেটের মাংসপেশি ব্যথা আরেক রকম। বিভিন্ন ব্যথার বিভিন্ন উপসর্গ থেকে থাকে। তো সকল বিষয় আপনি খেয়াল করতে হবে কোন বিশেষ কারণে আপনার পেট ব্যথা করতেছে। অংশ বাজা পোড়া খাওয়ার কারণে পেটে গ্যাস, অম্ল হওয়ার কারণে পেটে ব্যথা হয়। দ্বিতীয়ত, পেট মোচড়া বা পেট কামড়ায়। এটি সাধারণত পুরাতন আমাশা থাকলে বা হজমশক্তি কম থাকলে এবং পেটে যদি প্রচুর পরিমাণ যদি আলসারের লক্ষণ থাকে সে কারণে পেট ব্যথা হতে পারে। আর আরটি ব্যথা হলো বিভিন্ন পেটের মাংসপেশির ব্যথা। এ সকল ব্যথার জন্য একটি মাত্র কার্যকর উপায় হলো কি ব্যথা কিসের ব্যথা ওটা আইডেন্টিফাই করে ওটা সঠিক তথ্য জেনে, যেমন সাধারণত গ্যাস হলে আমরা পানি পান করি বা গ্যাসের ব্যথা তীব্র হলে সাধারণত আমরা ওমিপ্রাজল গ্রুপ বা অ্যান্টাসিড প্লাস ট্যাবলেট খেয়ে দেখতে পারেন। এর খুব দ্রুত আস্তে আস্তে কমে যাবে। তাছাড়া আপনি রং চা, দারচিনি, আদা দিয়ে খেতে পারেন। যদি প্রচণ্ড তীব্র ব্যথা হয় একটু টক দই খেয়ে নিতে পারেন। এছাড়াও যদি আপনার পুরাতন আমাশা থেকে থাকে, সে পেট ব্যথা হয়, সেখানে আপনি ফ্লাজিল গ্রুপের ফ্লাজিল খেতে পারেন বা ডিসিনট্রিন জাতীয় ওষুধ পাওয়া যায় ফার্মেসিতে, খেয়ে দেখতে পারেন। এছাড়াও মাংসপেশির ব্যথার জন্য তীব্র ব্যথা হলে একটু ঠান্ডা গরম সেঁক দিবে পেটের ভিতরে। বিশেষ করে যাদের তীব্র ব্যথা, পেটের যে মাংস পেশি ব্যথা হয়, গরম সেঁক অত ঠান্ডা সেঁক দিতে পারেন। এছাড়া আপনারা ঠান্ডা পানি, বিশেষ করে দই, মাঠা খেয়ে নেবেন। যদি গলা বুক জ্বলে এবং পেটে ব্যথার সাথে গলা বুক জ্বলে তো ভেবে নেবেন যে আপনার অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক হয়েছে। অবশ্যই দাম কম কাজ বেশি অ্যান্টাসিড প্লাস ট্যাবলেট চুষে চুষে খেতে পারেন বা লিকুইড বোতল পাওয়া যায়, 1-2 চামচ খেয়ে নিতে পারেন। এছাড়াও যদি পুরাতন আমাশা থেকে থাকে, পুরাতন আমাশা পেট ব্যথা হয়, অবশ্যই ডিসিনট্রিন জাতীয় বা ফ্লাজিল জাতীয় ওষুধ খেয়ে দেখতে পারেন। তাহলে আপনার যে কোনো পেট ব্যথা, পেট মোচড়ানো, পেট কামড়ানো থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।